আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। তো আজকে আমি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে বলে নিই, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা যারা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে আমি কি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটাই আমি বলছি। তো আজকে আমি যেখানে দেখতে পাচ্ছ আমি কিছু আদা নিয়েছি। তো এগুলো আমার রান্নাঘরেই আদা। তো আজকে আমি এই কটা আদা আমি বেডে বসাবো। তো সেটাই তোমাদের দেখাবো আমি কিভাবে এই আদাগুলো বেডে বসাই। তো তোমরা এই আদার জন্য একটা বেড তৈরি করে নেবে। তো সেই বেডটা যেন সুন্দর হয়, বেলে দোআঁশ মাটির যেন বেশি থাকে, সেক্ষেত্রে আদাটা আর মাটিতে গোবর সার আর একটু কোকোপিট দিয়ে তোমরা ভালো করে বেডটা বানিয়ে নেবে। তো তারপর তোমরা কি করবে, যে এই আদাগুলো যখন বসাবে বেডে, তো সেক্ষেত্রে তোমরা কি করবে সেটাও আমি বলছি। তো আদাগুলো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো যেহেতু আমার ঘরেই রান্নাঘরের আদা, তো এই যে এখানে আমার আদাগুলো দেখো, এখানে তো দেখতে পাচ্ছ যে আদা নিয়েছি। তো সেটা আদা থেকে অলরেডি এখানে দেখো চারা বেরিয়েছে। তো তোমরা এরকম আদা নেবে, তাহলে তাড়াতাড়ি সেই আদা বসালে তাড়াতাড়ি চারা হবে। তো আমি দেখো দেখতে পাচ্ছ ওরকমই নিয়েছি, এখানে চারা বেরিয়েছে। তো এই যে এই আদাটাতেও চারা বেরিয়েছে। তো এরকম কটা আদা আমি নিয়েছি। তো এই আদাগুলো আমি আজকে বেডে বসাবো। তো এই যে আদাগুলো যে চারা বেরিয়েছে, আর যেগুলো আদা চারা বেরোয়নি, যেমন এই আদাটা চারা বেরোয়নি, তো সেক্ষেত্রে আমি কি করব, তো এই আদাটা যখন বসাবো, তো আমি এই আদাটার এদিকে একটু কেটে নেব, তাহলে এখান থেকে সহজে চারা বেরোবে। তো তোমরা এরকম করে কেটে নেবে। তো আমি এরকম করে কেটে নিলাম। তো এটা আমি এবার বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি চারা গজাবে। তো সেম এটাও ওরকম করবো। এই যে আগালটা কেটে নিলাম, তো এটাতেও ওরকম করে নেব। তো এবার আমি এই আদাগুলো বসাবো, আর তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে মাটিটা তৈরি করে নিয়েছি, সেটা আমি বেডটা তোমাদের দেখাচ্ছি এখন। মাটিটা আমি একদম রেডি করে নিয়েছি। তো এখানে আমি কি কি দিয়েছি তোমাদের একটু বলছি। তো এখানে আমি মাটি নিয়েছি একটু বেশি পরিমাণে, আর গোবর সার নিয়েছি। তো আদাতে সেরকম বেডের কোনো ব্যাপার নেই, আদা যেখানেই দিবে একটু মাটি বেশি থাকলেই, বা মাটিটা একটু উর্বর থাকলে দেখবে আদাটা খুব সুন্দর হয়। তো এই যে দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর, মাটিটা একদম ঝরঝরা। তো এখানে আমি আজকে আদাটা বসাবো। তো তোমরা এরকম করে একটা বেড বানিয়ে একদম পুরো বেডে আদা দেবে, তো তোমরা সারা বছর আদা বাড়ির আদাই খেতে পাবে। তো এই যে আমি এখানে দিচ্ছি, আর আমার এখানে একটু আদাটা বসানো অসুবিধা হচ্ছে, কারণ এটা আমার ছাদ থেকে একটু বাইরে। তো সেক্ষেত্রে আমার একটু অসুবিধা হচ্ছে। তো তবু আমি বসাচ্ছি আদাটা, কারণ আদাটা অনেক দিনের থাকে, তাড়াতাড়ি নষ্ট হয় না আদা। তো এই যে আমি একদম আদা বসানোর জন্য আমার একদম বেড রেডি। তো আমার একদম রেডি আদা বসানোর জন্য। তো এবার আমি আদাটা বসাবো, আর আদাটা যে চারাটা বেরিয়েছে, তো তোমরা এই চারাটা উপরের দিকে রাখবে। চারাটা এই যে আদাটা দেখতে পাচ্ছ। তো এবার আমি এটা বসাই কিভাবে দেখাই তোমাদের। তো এদিকে এই যে আদাটা আমি চারাটা একটু উপরে রেখে দিব, আর একটু ভিতরে দেবো, আর চারাটা একটু যেন বাইরে থাকে, মাটি থেকে একটু। এই যে আমি এরকম করে বসালাম, আর চারাটা বাইরে রেখে দিলাম, দিয়ে মাটি দিয়ে ঢেকে দিলাম ভালো করে। তো আমি এরকম করে লাইন বাই লাইন আদাগুলো বসাবো, কারণ যদি তোমরা সুন্দর করে বসাও, তো যখন গাছগুলো হবে তখন দেখবে খুব সুন্দর লাগে, আর উল্টোপাল্টা করে বসালে গাছগুলো ভালো লাগে না দেখতে। তো আমি এরকম করে দুটো সারি করলাম, যেহেতু আদা কম আর বেডটা বড়, আর আজকে আমার কাছে এটুকুই আদা ছিল। তো আমি পরবর্তীতে আরও আদা নিয়ে বেডটাতে দেবো। তো তোমরা এরকম করে আদা বাড়িতে থাকা আদাগুলোই দিয়ে দিবে, তোমাদের এক্সট্রা করে কিনতে হবে না। তোমরা দেখবে বাড়িতেই অনেক আদার চারা বেরোয়, আর
তো আমি এই বাড়ির আদাই নিয়েছি। তো এই যে এরকম করে দিলাম। তো এরকম করে আমি দুটো সারি করে আদাগুলো বসিয়ে দিলাম। আর তোমাদের কদিন পরে আমি দেখাবো আদাগুলো কেমন হয়েছে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আদাগুলো কেমন হয়েছে। তো আমি আদাগুলো ভালো করে একদম এক এক করে সব লাইন বাই লাইন বসালাম। তো আমার এদিকে ফাইনালি আদা বসানো হয়ে গেল। তো তোমাদের আমি দেখালাম A to Z কীভাবে আদা বসাতে হয়। তো সেক্ষেত্রে তোমরা যদি আদাগুলো চারা বেরোয় সেই আদাগুলো করবে, দেখবে তাড়াতাড়ি তোমরা আদা থেকে অনেক বড় বড় গাছ হবে। তো আমার কাছে কটা আদা গাছের চারা হয়েছে আর কটা হয়নি। তো যাই হোক, এই যে আমার ফাইনালি হয়ে গেল। তো তোমাদের দেখালাম, তোমরা এরকম করে আদা বসাবে। তারপর তোমরা পানি দিয়ে দিবে। আদা বসানো শেষ হয়ে গেলে পানি দিয়ে দিবে, আর একটু বেশি করেই পানি দিবে, কারণ যদি মাটিগুলো শুকনো থাকে সেক্ষেত্রে তোমরা একটু বেশি দিবে, আর যদি একটু ভেজা ভেজা পানি থাকে মাটিগুলো থাকে তাহলে সেক্ষেত্রে পানি দিতে হবে না বেশি। তো আমার যেহেতু শুকনো ছিল একটু বেশি করেই দিলাম। তো আমার এই যে ফাইনালি হয়ে গেল আদা বসানো। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।